হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান বেরোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পার্সোনাল লাইফ ভালো হোক, আপনাদের প্রফেশনাল লাইফ ভালো হোক, আপনাদের জীবন সুন্দর কাটুক, সুস্থ কাটুক। আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। বাংলার নববর্ষ 1433 সাল আপনাদের কেমন যাবে, বাট রিডিংটা কেন বললাম বিউটিফুল হবে, কারণ রিডিংটা হবে আপনাদের সম্পূর্ণ নক্ষত্র ভিত্তিক। ইয়েস, প্রথমে আমি কার্ড নেব নক্ষত্র ভিত্তিক, অর্থাৎ মকর রাশির যে 3টে নক্ষত্র রুল করে। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র, সূর্যের নক্ষত্র, দেন শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, দেন ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। 3টে নক্ষত্রের যে মানুষরা আছে তাদের কেমন যাবে, আলাদা আলাদা করে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকেও আপনারা নক্ষত্র বাছাই করে নিজের পার্টিকুলার অংশটা দেখে নিতে পারেন। ওকে, তো নক্ষত্র ভিত্তিক হতে চলেছে, তো আপনারা আরও ডিটেলসটা জানতে পারবেন। কারণ দেখুন, মকর রাশি তো সবারই, তো সবার তো সবটা হয় না, এটা জেনারেল রিডিং, সবার জন্য তো সবটা হয় না। তাই আমি আজকে ঠিক করেছি 1433 বাংলার নতুন বছর, অর্থাৎ যেখান থেকে বাঙালির বছর শুরু বলে মনে করা হয়, শুভ নববর্ষ। আমরা মনে করি আমাদের বছর শুরু হলো, আমাদের ভালো মন্দ যাবতীয় জিনিস আর নিউ বিগিনিং, যেন এই বছর থেকে এবার যেন স্টার্ট হলো। তো সেটা আমি নক্ষত্র ভিত্তিক করবো, যাতে আরও ডিটেলসে আপনারা বুঝতে পারেন যে বাংলা নববর্ষ আপনাদের কেমন যাবে। দেন থাকবে দুটো এমন কার্ড, যেটা সব দুটো কি তিনটে ডিপেন্ড করবে আমার, যখন আমি সাপল করব তার উপর ডিপেন্ড করবে যে আমি কটা নেব। তখন মহাদেবের আদেশ যেমন হবে তেমন কার্ড নেব, যেটা নেব সব মকর রাশির জন্য, যাতে যেসব মকর রাশিরা নক্ষত্র জানেন না কিন্তু জানতে চাইছেন যে তার 1433 সাল বাংলার কেমন যাবে, তারাও যেন জানতে পারে, সেরকম কার্ড নেব। দেন সমস্ত মকর রাশি কেমন যাবে সেই হিসাবে আমি মহাদেবের ব্লেসিংস কার্ডও নেব। তো চলুন আর মহাদেব শুরু করা যাক। তো প্রথমে 1433 সাল যদি আমি বলি, তাহলে আপনারা জানবেন যে 1433 সাল বাংলার নববর্ষ যদি নিউমারোলজিক্যালি দেখেন, নাম্বার 2-এর সাল শুরু হচ্ছে। 1-এর সাল চলছিল, চলে গেছে, নাম্বার 2-এর সাল। 2-এর সাল কিন্তু চন্দ্র দ্বারা রুল হয়। তো এই বছরটা বাংলা নববর্ষ চন্দ্র দ্বারা রুল হবে। হ্যাঁ, কে রাজা হচ্ছে, কে মন্ত্রী হচ্ছে, আমি অত সব এখন ডিটেলসে এই ভিডিওতে বলছি না। সেটা আপনারা পঞ্জিকা দেখলেও দেখে নিতে পারেন যে কে রাজা, কে মন্ত্রী, কাকে জল বিভাগ দেওয়া হয়েছে, কাকে পূর্ত বিভাগ দেওয়া হয়েছে, কাকে ধন বিভাগ দেওয়া হয়েছে, সেগুলো আলাদা জিনিস। বাট এখানে যদি নিউমোলজিক্যালি আমি বলি, তাহলে এটা চন্দ্রের বছর। চন্দ্রের বছর হলে 2-3টে জিনিস খুব হয়। একটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট নয় অনেক বেশি পাওয়া যায়, আর নয় ইমোশনালি হার্ট বেশি মানুষ হয় কি, আর সবচেয়ে বেশি মানিতে উছাল দেখা যায়। যেমন সোনার দাম আরও বাড়বে, দেখা যাবে যে এই নববর্ষ স্টার্ট হবে আবার সোনার দাম বাড়তে শুরু করবে, এমনিতেই সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তো এগুলো হতে পারে। চন্দ্র টাকা মানিকে রিপ্রেজেন্ট করে, লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে। তো হতে পারে মানুষের হাতে লিকুইড মানি বেশি থাকতে পারে। ওকে, ব্যাংকে না রেখে বাড়িতে রাখা হলো, এরকম প্রবণতা দেখা দিতে পারে। তো লিকুইড মানি ফ্লোটা অনেক বেশি থাকবে। অ্যান্ড চন্দ্র প্রেমকে রিপ্রেজেন্ট করে, সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে। তো সৌন্দর্য বাড়তে পারে। যারা সৌন্দর্য প্রসাধনী বিজনেস, সৌন্দর্যের সাথে পার্লার সাথে যুক্ত আছে, বা সৌন্দর্য প্রসাধনী বিজনেসের সাথে যুক্ত আছে, জামা কাপড় ড্রেসিং সেন্সের সাথে যুক্ত আছে, তাদের অনেক ভালো বছর এই বছরটা যেতে পারে। এছাড়া চন্দ্র লিকুইড জিনিসকেও রিপ্রেজেন্ট করে, যেমন যারা জলের বিজনেস করে, দুধের বিজনেস করে, লিকুইড ফর্মে তেলের বিজনেস করে, তাদেরও কিন্তু অনেক বেটার চলতে যেতে পারে। এছাড়া চন্দ্র আরও যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে নাম যশ খ্যাতি। লোকে বলে সূর্য থেকে নাম যশ খ্যাতি দেখা হয়, হ্যাঁ হয়, অ্যাস্ট্রোলজিতে সূর্য থেকে নাম যশ খ্যাতি দেখা হয়। বাট অরিজিনাল নাম যশ খ্যাতি যদি দেখতে হয়, তাহলে হরোস্কোপে চন্দ্রের পজিশানকে দেখতে হয়। সে শুক্রের সাথে বসে আছে, শুক্র থেকে সে কত দূরে আছে, বা চন্দ্র কোন পজিশানে বসে আছে, কোন ঘরে বসে আছে, তার উপর ডিপেন্ড করে একটা পার্সনের নাম যশ পপুলারিটি খ্যাতি। তো চন্দ্রের বছরে শ্রবণা নক্ষত্র যারা আছেন এই মুহূর্তে, তাদের কিন্তু পপুলার
পপুলারিটি বাড়তে পারে। ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন তাদের মানি বাড়ার, মানে ধনিষ্ঠা মানে ধন, মানি বাড়ার একটা চান্স আছে। আর যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে আছে, সূর্যের নক্ষত্রে আছে, তাদের কিন্তু চাকরি যদি জীবিতারা হয় তাদের ভালো চলবে। আর বিজনেস করছেন আর ধনিষ্ঠা নক্ষত্রে আছেন তাদের বিজনেস ভালো চলবে। সোশ্যাল মিডিয়ায় আছেন আর আপনি শ্রবণা নক্ষত্রে আছেন তাহলে কিন্তু পপুলারিটি বাড়বে। তো এরকম ইম্প্যাক্ট হতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি, ঠিক আছে। অ্যান্ড এর সঙ্গে আমি বলে দেবো, যেহেতু সালটা চন্দ্রের, তো আপনারা মহাদেবের পুজো করতে পুরো বছর ভুলবেন না। নতুন বছরের প্রথম দিন মহাদেবকে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে আপনার মনোবাসনা আপনি বলতে পারেন। চন্দ্রদেবের সামনে দাঁড়িয়ে বিকেলবেলায় নম সোম সোমায় নম 108 বার জপ করে নতুন বছরে পা রাখতে পারেন। এটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে। অ্যান্ড চন্দ্র মুক্তকে রিপ্রেজেন্ট করে, বাট সবসময় মুক্ত পড়া পসিবল হয় না। তো আপনারা মুক্ত না পড়ুন, আপনারা মানে মুক্তের জিনিস, ফলস মুক্তের জিনিস অ্যাজ এ জুয়েলারি হিসাবে পরতে পারেন। এটা কিন্তু অনেক বেটার। সাদা ড্রেস পরা অনেক বেটার হবে নতুন বছরে। প্রথম দিনও পরতে পারেন, বা বছরটা সাদা, সিলভার, রিয়ালো, এই ধরনের যে হালকা গ্রে, তারপর হালকা যেসব কালারগুলো আছে যেটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, পিঙ্ক, এই ধরনের কালারগুলো আপনারা পরতে পারেন। এটা কিন্তু অনেক বেটার হবে। নতুন বছর আপনাদের অনেক ভালো যাবে। এছাড়া আরও অনেক কিছু বলে দেবো। তো প্রথমে এখন বলতে বলতে ট্যারো কার্ড বলতে বলতে আমি বলবো, কারণ কেমন কার্ড বেরাবে তার উপরে উপায় বলতে থাকবো। তো পুরোটা দেখতে থাকবেন। তো প্রথমেই যে নক্ষত্র নিয়ে মাই ডিয়ার মকর রাশি আমি স্টার্ট করবো, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তো হ্যালো মাই ডিয়ার উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি। আমি ইন্ট্রোডাকশানে অনেকটা বলে দিয়েছি, আপনারা শুনে নেবেন। এখন উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র। অ্যান্ড দেখুন বছরটা চন্দ্রের, আমি প্রথমেই বলে দিচ্ছি, আশা করি আপনারা শুনেই আসছেন। তো বছরটা চন্দ্রের, তো রাজা রানী জানেন তো, সূর্যকে রাজা অ্যান্ড চন্দ্রকে রানী বলা হয়। তো রাজা রানীর বছর, তো রিলেশনশিপ, আপনারা রিলেশনশিপে আসতে পারেন এই বছর অ্যাস্ট্রোলজিক্যালি। প্রেম ভালোবাসা হতে পারে, ম্যারেজ হতে পারে। যাদের ম্যারেজ অলরেডি হয়ে আছে উত্তরাষাঢ়া নক্ষত্র, তাদের স্ট্রং বন্ডিং, লাইক রাজা রানীর স্ট্রং বন্ডিং হতে পারে, রিলেশনশিপ ভালো হতে পারে। অ্যান্ড যারা ডিভোর্সি আছেন নতুন রিলেশনশিপে যেতে পারেন এই বছর, এটা হতে পারে। কারণ নক্ষত্রটা হচ্ছে আপনাদের উত্তরাষাঢ়া আর চন্দ্রের বছর। তো রাজা রানীর একটা কম্প্যাক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার হাজব্যান্ডেরও উন্নতি হতে পারে, আর আপনি যদি ছেলে দেখছেন তো আপনার ওয়াইফেরও উন্নতি হতে পারে। বোথ হাজব্যান্ড ওয়াইফ বোথ আপনারা উন্নতি করতে পারেন যাদের উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্রে জন্ম, মকর রাশি। অ্যান্ড এবার দেখবো যে আপনাদের জন্য 1433, প্রথমেই পড়ে গেছে, নিতেই হবে কার্ডটা, ইস 3 of Wands। 1433 সাল মকর রাশির জন্য কি নিয়ে আসছে? 1433 সাল উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশির জন্য কি আসছে? দ্য ডেভিল কার্ড আসছে আপনাদের জন্য, ডেথ কার্ড, Five of Cups, the Moon, and Four of Cups, Ten of Pentacles। ওকে, তো একটা জিনিস বলবো, যেটা হচ্ছে দ্য মুন, 5 of কাপ, ডেভিল এনার্জি। এই এনার্জিটাই আপনারা আপাতত আছেন মাই ডিয়ার উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশি। কোনো না কোনো বাজে তন্ত্র বা কোনো না কোনো নজর দোষে আপনারা শিকার। 5 of কাপ থেকে আপনারা ডিপ্রেশনে আছেন, শত্রুতা, মুন থেকে শত্রুতা। অ্যান্ড মুন কার্ড মুনের বছরেই এসছে। তো মুড আপস অ্যান্ড ডাউনস আপনাদের ভীষণ হয়। এই আপনারা ভালো মুডে আছেন, এই আপনারা খারাপ মুড। তো নতুন বছরে কার্ড যেহেতু 3টে এসছে, তো হ্যাঁ নতুন বছর আপনাদের একটু নজর লাগতে পারে, আপনারা বেঁচে থাকবেন, মাঝে মাঝে ডিপ্রেশনও হতে পারে। অ্যান্ড মুডের আপ অ্যান্ড ডাউন খুব হবে। মুডের আপ অ্যান্ড ডাউন আপনি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে পারেন। তো এই 3টে কার্ড একসঙ্গে দেখায় যে আপনাদের অ্যাকচুয়ালিতে ভালো হবে। কারণ কোনো এমন মানুষকে কেউ নজর লাগায় না যার কিছু নাই,
10 অফ পেন্টিকালস এসছে, 3 অফ ওয়ান্ড এসছে, 4 অফ কাপ এসছে, ডেথ এনার্জি এসছে। তো এমন কোনো মানুষ নাই যার কিছু নাই, যে ফকির, তাকে কে নজর লাগাতে যায়? কেউ যায় না। তার উপর ডেভিল এনার্জি কী কাজ করে? কেউ করে না। তার উপর শত্রুও বা কী হবে? তো আপনাদের অনেক কিছু হবে 1433 সালে, আপনাদের অনেক কিছু হবে। দ্যাটস ওয়াই নজর লাগানো, দ্যাটস ওয়াই ডেভিল এনার্জি, দ্যাটস ওয়াই তন্ত্রমন্ত্রের কাজ হতে পারে। তো এই দিক থেকে আপনাদের অ্যাকচুয়ালিতে বুঝতে হবে যে যেহেতু ডেথ এনার্জি এসছে, আমি বলবো যে আপনাদের অনেক প্রবলেমের সলিউশন বেরোবে। অনেক প্রবলেম, ডেথ এনার্জি অনেক প্রবলেমের সলিউশনকে দেখায়। অনেক খারাপ নেগেটিভিটি ডেথ এনার্জি আপনারা দেখেছেন, ডেভিল এনার্জি আপনারা দেখেছেন, 5 অফ কাপ আপনারা দেখেছেন যে আপনার মনকে ডিপ্রেস করেছে, মুড আপ অ্যান্ড ডাউন করেছে, নজর লাগিয়েছে। বাট ডেথ এনার্জি সেগুলোকে কাটতে আসছে। এই নতুন বছরের ডেথ এনার্জি সেগুলোকে কাটতে আসছে। তো প্রথমত বলবো যে আপনাদের অনেক কিছু হবে, অনেক অনেক হিউজ জিনিস হতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই ডেভিল কিন্তু প্রচণ্ড বড় টাকাকে রিপ্রেজেন্ট করে, বিশাল মানিকে রিপ্রেজেন্ট করে। বাট কি হতে পারে ডেভিল এনার্জির সাথে? যেমন মানি আসবে, তেমন আপনাদের মধ্যে পজিটিভনেস বাড়বে আপনার লাভ পার্টনারকে নিয়ে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের মধ্যেও ঝামেলা আসতে পারে নতুন বছরে। দেখা যেতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে যাচ্ছে। কখনো আপনার মুড ভালো থাকছে, কখনো হাজব্যান্ডকে নিয়ে, কখনো মুড অফ হচ্ছে, বা ওয়াইফকে নিয়ে। তো মুড আপ অ্যান্ড ডাউন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে একটু প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে আপনাদের নতুন বছরে। আমি আগে থেকেই বলেছি নতুন বছরে হতে পারে। অ্যান্ড তার কারণ হচ্ছে আপনার ব্যস্ততা। আপনি অনেক বেশি বিজি হয়ে পড়বেন মানি রোজগার করতে, কারণ ডেভিল হিউজ মানি দেয় বিজনেস থেকে। মেনলি রাহু কাঠ না, ডেভিল মানে রাহু কাঠ। সোশ্যাল মিডিয়া থেকে মানি দেয়, চাকরি থেকে মানি দেয়, বিজনেস থেকে প্রচুর মানি দেয়। অ্যান্ড সেখানে আপনি বিজি হয়ে পড়বেন নতুন বছরে। অ্যান্ড সেখানে বিজি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার রিলেশনশিপে হয়তো ততটা টাইম দিতে পারছেন না। তো সেখানে কাজ করবে। আর যখন আপনি অনেক উপরে উঠছেন, তো অনেক লোক থাকে, কি করবেন বলুন? তাদেরকে তো জীবন থেকে ফেলে দেওয়া যায় না। যাদের চোখ টটায় যে ও বাবা এতটা ভালো করে নিল, থাকে এরকম মানুষকে আপনি কিভাবে, আপনি চিনতেও পাচ্ছেন না। বাট আপনার আশেপাশে এরকম মানুষ আছে, তারা নজর লাগাতে পারে। তো এই একটা থেকে সাবধান থাকবেন। তো এর উপায় কি? তো এর একটা সোজা উপায় বলছি, রাহুর একটা সোজা উপায়, ডেভিল নজর থেকে বাঁচার একটা সোজা উপায়, যাতে করে আপনার যে হিউজ টাকা রোজগার করবেন, যার ফলে যে আপনি ব্যস্ত থাকবেন, তার ফলে যাতে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ঝামেলা না আসুক, আর অন্য কেউ কোনো তুকতা, কালো জাদু, তন্ত্র মন্ত্র আপনার উপর করতে না পারুক, বা ডেভিল এনার্জি কাজ না করুক, নজরদোষ কাজ না করুক। তার একটাই উপায় আছে, সেটা হচ্ছে মহাদেবের একটা মন্ত্র। মহাদেবের একটা মন্ত্র যদি আপনি রেগুলার জপ করেন, তাহলে আপনার উপর কোনো কিছু কাজ করবে না। তো আমি মন্ত্রটা বলে দিচ্ছি, আপনি ভালো করে নোট করে নিন। নম হং জুং স মাম পালয় পালয়। নম হং জুং স মাম পালয় পালয়। মহাদেবকে আপনি আপনার পালনের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। মহাদেবকে বলা হচ্ছে, হে পিতা, হে সর্বশক্তিমান, তুমি আমায়, মাম মানে আমি, আমায় পালন করে রাখো, যাতে এই দিশা, চারদিশার, এই পৃথিবীর পুরো ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে না পারে। এটা হচ্ছে মন্ত্রটার মিনিং। এটাকে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়। অর্থাৎ এই মন্ত্র যারা জয় করে, তারা মৃত্যুকে জয় করে ফেলে। মৃত্যুকে জয় করার মাত্রা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। এখানে মরে যাওয়া বলা হচ্ছে না, যে কোনো যন্ত্রণাকে সেই মানুষরা জয় করে ফেলে। কোনো যন্ত্রণাই তাদের কাছে, কোনো যন্ত্রণা থাকে না যারা এই মন্ত্র রেগুলার জপ করে। আর যারা খারাপ নজর দেয়, যারা তুক্তা তন্ত্রমন্ত্র করে, যারা ঈর্ষান্বিত হয়, যাদের চোখ টাটায়, এই মন্ত্রের জপ এত পাওয়ারফুল, আপনার চারপাশে এমন একটা অরা তৈরি করে দেবে না, যে সেই অরাতে ধাক্কা খেয়ে সব কিছু তাদের কাছে ব্যাক করবে। যার ফলে এই ডেভিল এনার্জি পজিটিভভাবে আপনার জন্য কাজ করবে। কি কাজ করবে? আপনার মানিকে বৃদ্ধি করবে, আপনার ব্যবসাকে বৃদ্ধি করবে, আপনার চাকরিকে বৃদ্ধি করবে। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ খারাপ ছিল, সেটাকে ঠিক করার কাজ করবে এই মন্ত্র। তো ডেভিল এনার্জি সেটাকে ঠিক করার কাজ করবে। এবং ডেভিল এনার্জি হঠাৎ করে আপনাকে বড় কোনো টাকা 1433 সালে দিয়ে
এড়িয়ে চলে যাবে। তো আপনি এটা অবশ্যই করবেন। দেন 5 অফ কাপ অ্যান্ড মুন এনার্জি, যেটা আমি বললাম মুন এনার্জি, মুডের আপ অ্যান্ড ডাউন আপনাদের কিন্তু পুরো বছর হতে পারে। অ্যান্ড মাঝে মাঝে ডিপ্রেশন ক্রিয়েট হতে পারে, মাঝে মাঝে মন খারাপ ক্রিয়েট হতে পারে, মাঝে মাঝে আপনার শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন, এটা খারাপ হতে পারে। বাট ওভারঅল এই দুটো এনার্জিও কমে যাবে, কারণ ডেথ এনার্জি এসছে আপনাদের জন্য। তো ডেথ এনার্জি, মুন এনার্জি আরেকটা জিনিসকেও দেখায় যে আপনার আশেপাশে দুটো শত্রু এবং গোপন একটা শত্রু, তিনটে শত্রু আছে আপনার আশেপাশে, এবং তারা কিন্তু নতুন বছরও শত্রুতা করার চেষ্টা করবে। তাই সবচেয়ে বেস্ট উপায় কি? সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি যে মন্ত্রটা দিলাম সেটা জপ করা শুরু করুন, পজিটিভভাবে আপনার বডিতে এগুলো লাগতে শুরু করবে। দেন আপনার জন্য কার্ড এসছে ইজ এ ডেথ এনার্জি। ডেথ এনার্জি মৃত্যুকে দেখায়, মৃত্যু যন্ত্রণাকে দেখায়, যেটা আপনি ফেস করে ফেলেছেন। বাট মৃত্যু কিসের? আপনার দুঃখ, আপনার স্ট্রাগল, আপনার অসুস্থতা, আপনার শরীর খারাপ যদি দেখেন, এখানে ডেথ এগোচ্ছে এবং একজন প্রিস্ট সামনে বসেছে, সে ডেথকে আটকে দিয়েছে। অ্যান্ড দেখুন সূর্য উঠছে, এর অর্থ হচ্ছে আপনার আশেপাশে কোনো ওয়েল উইশার, কারুর হেল্প নিয়ে কোনো মন্ত্র পাঠ করে, আবার বলছি মহাদেবের আশীর্বাদে আপনার ডেথ এনার্জি, যে এনার্জিতে আপনি এই মুহূর্তে আছেন, সব কিছু কাজ আটকে যাচ্ছে, সব কিছুতে প্রবলেম হচ্ছে, মানি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, আপনি কিছুতে উন্নতি করতে পারছেন না, প্রমোশন আসছে না, টাকা আসছে না, এই সমস্ত প্রবলেম আপনার হেঁটে যাবে। আপনি শুধু মন্ত্রটা জপ করুন, মহাদেবের আশীর্বাদ নিন, কোনো একটা ওয়েল উইশার বা কারোর আশীর্বাদ আপনার সঙ্গে 1433-এ পড়বে, অ্যান্ড আপনার এই ডেথ এনার্জি আটকে যাবে। মৃত্যু হবে আপনার স্ট্রাগলের, মৃত্যু হবে আপনার কষ্টের, মৃত্যু হবে আপনার দুঃখের। আপনার জীবনে নতুন সূর্য উঠবে, অর্থাৎ নাম, যশ, খ্যাতি, প্রমোশন, পপুলারিটি, ভালো মানি, সব কিছুই আপনার লাইফে আসবে। কারণ ডেথ এনার্জি কখনোই নেগেটিভ কার্ড নয়, ডেথ এনার্জি সবসময় পজিটিভ কার্ড। ডেথ এনার্জি দেখায় যে অনেক প্রবলেমের সলিউশন নতুন বছর নিয়ে আসছে। দেন আপনার জন্য কার্ড এসছে 3 অফ ওয়ান্ড। কেরিয়ারে আনএক্সপেক্টেড গুড নিউজ আপনি 1433-এ পাবেন, আনএক্সপেক্টেড গ্রোথ আপনি 1433 পাবেন। যারা বিজনেসম্যান ওমেন আছেন তারাও পাবেন, যারা চাকরিজীবী, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারাও পাবেন আনএক্সপেক্টেড গুড নিউজ। আপনার 3 অফ ওয়ান্ড থেকে কেরিয়ারে আসতে হচ্ছে, কেরিয়ারে ভালো গ্রোথ আপনি 1433-এ দেখবেন। দেন 10 অফ পেন্টিকলস, হিউজ মানি আপনি কারণ ডেভিল এনার্জি এসছে, 10 অফ পেন্টিকল এসছে, তো প্রপার্টি থেকে মানি, রাহু থেকে দেওয়া হঠাৎ করে মানি, বিজনেস থেকে মানি, চাকরি থেকে মানি, ব্যাংকে আপনার ভালো টাকা সঞ্চয় হবে, এবং আপনি এমন কোনো কাজ করবেন যে আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করবে, যেটা খুব কম করে। তো 1433-এ আপনি এমন কোনো কাজ করে ফেলবেন যে আপনার ফ্যামিলি ভীষণ প্রাউড অনুভব করবেন। অ্যান্ড দেখুন আপনার জন্য 4 অফ কাপের এনার্জি এসছে। আমি আবার বলছি, কোনো আনএক্সপেক্টেড গুড নিউজ আপনি পেতে পারেন, কোনো অফার প্রপোজাল আপনি পেতে পারেন। কাপ এনার্জি, আপনি কারোর কাছ থেকে লাভ প্রপোজাল, ভালোবাসার প্রপোজাল পেতে পারেন, আপনার ম্যারেজ হতে পারে। আপনি কল্পতরুণ বৃক্ষের নিচে 1433-এ বসে আছেন মাই ডিয়ার, উত্তরাষাঢ়া নক্ষত্র ইজ এ ইয়েলো গোল্ডেন গাছ, গোল্ডেন ট্রি, যেটাকে আমরা কল্পতরু বৃক্ষ বলি। তো আপনি অ্যাকচুয়ালি যে 1433-এ কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, আপনি কিন্তু কোনো মন্দিরে গিয়ে ধাকা বেঁধে আসতে পারেন, কোনো গাছেতে, বেসিক্যালি বট গাছ, কল্পতরু যদি উদ্যান পাটে গিয়ে একবার বেঁধে আসতে পারেন, যদি পসিবল হয় তো খুবই ভালো। বড়নগরের উদ্যান পাটিতে কল্পতরু বৃক্ষেতে, বাট সবার পক্ষে এটা পসিবল না। যদি পসিবল না হয় তো আপনি কোনো গাছেতে, যে গাছটা অনেক পুরনো, আপনি আপনার উইশ, কোনো মন্দিরের পাশে কোনো গাছ যেখানে উইশ বাঁধা হয়, সেখানে গিয়ে আপনি আপনার আনএক্সপেক্টেড গুড নিউজের জন্য একটা উইশ করতে পারেন যে এইটা আমি 1433-এ চাই। কারণ আপনি সেই বৃক্ষের নিচে আপনাকে বসানো হয়েছে। আপনারা হয়তো প্রকৃতির লাভার, প্রকৃতি ফ্রেন্ডলি, গাছ লাগানো পছন্দ করেন, আপনার হয়তো গার্ডেন আছে, অনেক গাছের সেবা করেছেন, দ্যাটস ওয়াই আপনাকে কল্পতরু বৃক্ষের নিচে বসানো হয়েছে। 1433 আপনারা বসে আছেন। 3 অফ কাপ, 3টে কাপ দাঁড়িয়ে আছে। 3 অফ কাপ মানে সেলিব্রেশন, আপনার লাইফে সেলিব্রেশন 1433-এ কিছু না কিছু তো আসতে চলেছে, যার জন্য আপনি হ্যাপি হবেন, খুশি হবেন, লাইফে সেলিব্রেশন আসছে। অ্যান্ড আরেকটা কাপ গড দ্বারা অফার হচ্ছে, এটা নিউ অপরচুনিটি। আপনার লাভ লাইফে হতে পারে, আপনার কেরিয়ারে হতে পারে, আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে আপনি কোনো না কোনো বড় অপরচুনিটি পেতে চলেছেন এই বছর, এই 1433-এ আপনি মিলিয়ে দেখবেন নতুন বছরে। আর নেক্সট আমি আপনার জন্য দুটো কার্ড এখান থেকে নিয়ে নিই। ফাইটিং, বিয়ন্ড ইলিউশন, মহাদেব স্বয়ং, ওয়াও।
অ্যান্ড যদি বটম অফ দ্য ডেক দেখেন ইজ এ অ্যাবান্ডেন্স, নারায়ণ কার্ড এসেছে আপনার জন্য। তো দেখুন পুরো বছরটা ফাইটিং স্পিরিট আপনার সাংঘাতিক থাকবে। ওকে, ফাইটিং স্পিরিট আপনার সাংঘাতিক থাকবে পুরো বছর। ওয়াও এনার্জিতে থাকবেন আপনারা যে ওকে লড়ে জিতে নেবো, কারণ প্রত্যেকটা লড়াই জিতবেন, প্রত্যেকটা লড়াই, কারণ আমাদের জীবন একটা একটা লড়াই, তো প্রত্যেকটা লড়াই আপনারা জিতবেন। অ্যান্ড ফাইটিং স্পিরিটে থাকবেন, ইয়েস আমি করে দেখাচ্ছি। অ্যান্ড দেন দেখুন আপনার জন্য কার্ড এসে বিয়ন্ড ইলিউশন, মহাদেব, বাটারফ্লাই। তো একসঙ্গে বিয়ন্ড ইলিউশন মহাদেব আপনাকে বলছে আপনার বড় কোনো কাজ হতে চলেছে, জাস্ট ওয়ার্ল্ড কার্ড, বড় কোনো কাজ আপনার এই বছর 1433-এ আপনার হতে চলেছে। তাতে মহাদেবের ব্লেসিংস আছে আপনাদের সঙ্গে, মহাদেবের ব্লেসিংস আছে আপনাদের সাথে, অ্যান্ড অ্যাবান্ডেন্স। পুরো বছরটা নারায়ণ ব্লেসিংসও আছে আপনাদের সামনে। তো অ্যাবান্ডেন্স পুরো বছর আপনাদের অ্যাবান্ডেন্স থাকবে। তাই জন্য 10 অফ পেন্টিকলস এসেছিলো, ডেভিল এনার্জি এসেছিলো, কারণ আমার ডেভিল এনার্জি দেখেই মনে হয়েছিল যে এটা মানির এনার্জি, তো মানিকে রিপ্রেজেন্ট করে। তো পুরো বছরটা মানির অ্যাবান্ডেন্স আপনাদের জন্য 1433 নিয়ে আসছে। তো এটা ছিল আপনাদের রিডিং। মহাদেবের কাছ থেকে কী ব্লেসিংস আসছে সেটা জানতে হলে ভিডিওর এন্ডে যেতে হবে আপনাকে, কারণ সবার জন্য আমি মহাদেবের কার্ড নেবো, সব মকর রাশির জন্য, তো সেটা ভিডিওর এন্ডে যেতে হবে আপনাকে। তো একদম লাস্ট নক্ষত্রের এন্ডে বলবো, তো সেটাও আপনি দেখতে ভুলবেন না। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি শোভনা নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই ইন্ট্রোডাকশন দেখে নিয়েছেন। বছরটা হচ্ছে চন্দ্রের, অ্যান্ড আপনারা শোভনা নক্ষত্র, তো চন্দ্রের নক্ষত্র, তো খুব সুন্দর অ্যালাইনমেন্ট এই বছরটা আপনাদের থাকবে। চন্দ্র যা যা দেয় আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি, পপুলারিটি, মানি, লিকুইড মানি, প্রেম, সব কিছু এবছর আপনাদের কাছে আসতে পারে মাই ডিয়ার শোভনা নক্ষত্র। বাট চন্দ্র আসা মানে ইমোশনালি আপ অ্যান্ড ডাউন, মুডের আপ অ্যান্ড ডাউন নয়, প্রচণ্ড ভালো ইমোশনাল, প্রচণ্ড ভালো প্রেম দেবে, আর নয় আপনি ইমোশনালি একটু দুঃখ পেতে পারেন। তো এটা ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল হরস্কোপের উপর। তাছাড়া রিডিং করবার সময় কার্ড কী বলবে, ইমোশনালি আপনারা খুশি হবেন না ইমোশনালি একটু আপ অ্যান্ড ডাউন, মুডের আপ অ্যান্ড ডাউন থাকবে, সেটা কার্ডের সময়তে কার্ড দেখেই বোঝা যাবে। বাট যেটা নর্মালি দেবে শোভনা নক্ষত্র সেটা হচ্ছে মানি, কারণ লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে মানে চন্দ্রদেব। আর তার সাথে যেটা দিতে পারে সেটা হচ্ছে নাম, যশ, খ্যাতি, পপুলারিটি, এটা শিওর। এখন মুডের আপ অ্যান্ড ডাউন, প্রেম কতটা যাবে আসবে, এটা কার্ডের উপর ডিপেন্ড করবে। তো চলুন দেখে নেওয়া যাক যে মকর রাশির শোভনা নক্ষত্রের 1433 সাল কেমন যাবে। মকর রাশির শোভনা নক্ষত্রে 1433 সাল কেমন যাবে। মকর রাশির শোভনা নক্ষত্রে 1433 সাল কেমন। ও মাই গড, 9 অফ পেন্টিকলস। বলেছিলাম না যেটা আপনাদের দেবে সেটা মানিতে কোনো কম্প্রোমাইজ হবে না 1433 আপনাদের জন্য, কারণ চন্দ্র ভীষণ বড় অ্যালাইনমেন্টে আপনারা এই বছরটা থাকবেন। তো লিকুইড মানি প্রচুর থাকবে। 6 অফ পেন্টিকলস, শুধু দেখতে হবে প্রেমের ক্ষেত্রটা। পেজ অফ কাপ অ্যান্ড দ্য ফুল, ওকে, নিউ লাভ আসার একটা চান্স আপনাদের জন্য তৈরি হচ্ছে, বা কোনো প্রপোজাল। কুইন অফ সোর্ড, অনেকগুলো কার্ড খুলেছে। দ্য স্টার, 6 অফ ওয়ান্ড, এই সব কটাই নেব। 7 অফ ওয়ান্ড, 9 অফ ওয়ান্ড, অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন এস অফ পেন্টিকলস। তো দেখুন প্রথমে যেটা আমি আপনাদের জন্য বলবো, এস অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস, এই তিনটে পেন্টিকলস। আমি বললাম এই বছরটা আপনাদের কিন্তু মানি ভালো থাকবে, মানির প্রচুর সঞ্চয় আপনারা করতে পারবেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর খ্যাতি আমি দেখতে পাচ্ছি। 6 অফ ওয়ান্ড এসছে, প্রচুর খ্যাতি। আমি বললাম না শোভনা নক্ষত্র যেটা দেয় সেটা হচ্ছে খ্যাতি, পপুলারিটি আর মানি। শুধু আমাকে দেখতে হবে মুডেরটা। তো এখানে এটার কোনো তফাৎ হয় না, ট্যারোকার আর অ্যাস্ট্রোলজির কোনো আলাদা কিছু হতে পারে না। তো প্রথমে যেটা আসবে নিউ সোর্স অফ ইনকাম আপনারা জেনারেট করতে পারেন নতুন বছরে, নতুন চাকরি, নতুন বিজনেস থেকেও আপনাদের
মানি আসতে পারে, বা আপনারা যেই চাকরিতে আছেন, যেই বিজনেসে আছেন, এক্সট্রা কোনো জায়গা থেকে আপনার মানি আসার সোর্স খুলবেই 1433 সালে, এবং সেটা খুব বড় মানির সোর্স খুলবে, আর বিগ মানি। যদি দেখেন এখানে আপনারা পাহাড় দেখতে পাবেন পেছনে, আর তার সামনে একটা ওপেন ডোর। তো অনেক অবস্টিকাল পেরিয়ে আপনি এই মানি অবধি আসছেন। লাইফে বড় বড় অবস্টিকাল ছিল, পাহাড় মানে বড় বড় অবস্টিকাল ছিল, সেটা পেরিয়ে আপনি এই ওপেন গেট, যেখানে দরজা নেই, ফুলের গেটের কাছে এসছেন, যার অপোজিটে স্বয়ং সাদা হাত, মহাদেবের হাত, বড় মানি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। তো নতুন বছরে নিউ সোর্স অফ ইনকাম, নিউ মানি আপনার জন্য আসতে পারে। দেন 9 অফ পেন্টিকালস অ্যাগেন হিউজ মানিকে রিপ্রেজেন্ট করে, প্রচুর মানে সঞ্চয়কে দেখায়। 9 অফ পেন্টিকালস সঞ্চয়, মানির গুড নিউজ, মানি রোজগার করাকে দেখায়। 6 অফ পেন্টিকালস অ্যাগেন মানির ব্যালেন্স। পুরো বছর যদি তুলা পাত্র, পুরো বছর আপনার মানির ব্যালেন্স থাকবে। কখনো এমন মনে হবে না যে আমার পার্স খালি হয়ে গেছে মাসের শেষে, আর আমি বাকি মাসটা চালাবো কী করে। কারণ 28 তারিখ হয়েছে, 27 তারিখ হয়েছে, এখনো 31 তারিখ অব্দি মাস, আর আমার পার্স খালি হয়ে গেছে, আমি চালাবো কী করে। এটা 1433-এ আপনার কখনো হবে না। অর্থাৎ 1 তারিখ থেকে 31 তারিখ আপনার পার্স ভরা থাকবে, আপনি আরামসে চালিয়ে নিতে পারবেন। একটা টাকা যেটা এটিএম থেকে তুলছেন বা একটা ব্যাংক থেকে যে টাকাটা নিচ্ছেন, সেটাতে মাস আরামসে চলে যাবে, এমন আপনি রোজগার করবেন। হয়তো যত টাকা আপনি এখন তুলছেন এটিএম থেকে বা এখন ব্যাংক থেকে তুলছেন, তার থেকে অনেক বেশি টাকা আপনি আর্ন করবেন, আরও বেশি তুলবেন, ফলে আপনার মানি বা পার্স খালি হবে না এই বছরটা 1433-এ। তো ইজ আ ব্যালেন্স, প্রচণ্ড ব্যালেন্স থাকবে। অ্যান্ড সঞ্চয়, আয়, ব্যয় সব কিছুর একটা ব্যালেন্স থাকবে। আপনি হিসাবও রাখবেন, কত টাকা রোজগার করছি, কত টাকা কোথায় খরচা করছি, কত টাকা সঞ্চয় হচ্ছে, ব্যয় হচ্ছে, আপনি হিসাব রাখবেন। হিসাবটা সুন্দর হিসাব হবে, এবং দেখবেন এই বছরে আপনার সঞ্চয়টাই বেশি হবে, আপনার ইনকামটাই বেশি হবে, আপনার টাকাটাই বেশি থাকবে, কারণ 9 অফ পেন্টিকালস এসছে। অ্যান্ড তার জন্য আপনাকে কি করতে হবে, বছরের প্রথম দিন দান করতে পারেন কোনো নিডি ব্যক্তিকে, মানির টাকার দান কিংবা খাবারের দান, যেটা আপনি মনে করেন তাকে করুন। আর যদি মানে প্রথম দিন না করুন, বছরে মাঝে মাঝে নতুন বছরে আপনি দান করতে থাকুন। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ফুল অ্যান্ড পেজ অফ কাপ। আপনার এই নতুন বছরে কোথাও ঘোরা হতে পারে, কোনো ট্যুরে আপনি যেতে পারেন, ঠিক আছে, মনের মতো কোনো ট্যুর, পাহাড়ি কোনো অঞ্চল আপনার 1433 সালে আপনি ঘুরতে যেতে পারেন, অ্যান্ড আপনি ভীষণ হ্যাপি হবেন তাতে। কিংবা ছোট বড় ট্যুর, অনেক দিন ধরে হয়নি, অনেক দিন বাড়িতে একা ছিলেন বা অনেক দিন বাড়ির একই ঘ্যানঘ্যানানা পরিবেশে ছিলেন, হুট করে আপনার 1433, কারণ চন্দ্র প্রচণ্ড ঘোরাফেরাকেও দেখায়, মানে খুব ঘুরতে যাওয়াকেও রিপ্রেজেন্ট করে। অ্যান্ড সেক্ষেত্রে আপনি যেহেতু চন্দ্রেরই জাতক, তো একটা ব্যালেন্স অ্যালাইনমেন্ট আসছে, তো আপনাদের ঘোরাফেরাটা বেশি হবে। এবং আপনারা ফ্যামিলির সাথেই যাচ্ছেন, কোনো ওয়েল উইশারের সাথে যাচ্ছেন, কোনো ফ্রেন্ডের সাথে যাচ্ছেন, হাজব্যান্ড বা ওয়াইফ একসাথে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। তো প্রথমত কোথাও জায়গায় ঘোরাফেরা হবে, ল্যান্ড নিউ বিগিনিং, আপনার লাইফে নিউ বিগিনিং হবে কিসের, প্রেমের। তো প্রেম, লাভ, ম্যারেজের নিউ বিগিনিং 1433-এ আপনাদের হতে পারে। আনএক্সপেক্টেড লাভ আসতে পারে, ম্যাচিওরলি হ্যান্ডেল করবেন সেই লাভ, প্রেম, ভালোবাসাকে, বাট আপনার লাইফে সেটা আসতে পারে, আর সেটাও আপনাকে হ্যাপি করতে পারে। তার নিউ বিগিনিং হতে পারে খ্যাতি, যারা সোশ্যাল মিডিয়ায় আছে, যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, পপুলারিটি, খ্যাতির একটা নিউ বিগিনিং আপনাদের জন্য হতে পারে। সরকারি কোনো হেল্প আপনি 1433 সালে অবশ্যই পেতে পারেন। আপনার স্টাইলিং, খুব পার্সোনালিটি স্টাইলিস্ট হতে চলেছে নতুন বছরে, না আপনার পার্সোনালিটি খুব স্টাইলিস্ট হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি আপনার ড্রেসিং সেন্স আলাদা ধরনের হবে, এতদিন যেমন করছিলেন তেমন নয়, আপনার ড্রেসিং সেন্স, মেকআপ স্টাইল সব কিছু পাল্টে যেতে চলেছে। দেন আপনার জন্য কার্ড এসেছিল 6 অফ ওয়ান্ড অ্যান্ড 7 অফ ওয়ান্ড। যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, প্রচুর বড় পপুলারিটি, নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট করছে 6 অফ ওয়ান্ড। কিংবা আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, আপনার কিন্তু পপুলারিটি 7 অফ ওয়ান্ড থেকে অ্যান্ড 6 থেকে 7-এর জার্নি। তো ইয়েস, বাড়ছে, আপনার কেরিয়ার উচ্চ হচ্ছে, চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, আপনাদের কেরিয়ার বাড়ছে 6 থেকে 7-এর জার্নি। অর্থাৎ আপনাদের একটা ধাপের গ্রোথ তো হবেই। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, যারা যেই কেরিয়ারে আছেন, আপনি জেনে রাখবেন নতুন বছরে এক ধাপ হলেও আপনারা উঠবেন, এক ধাপ হলেও আপনারা উঠবেন, কারণ 6 থেকে 7-এর জার্নি, তো এক ধাপ হলেও আপনারা উঠবেন। যারা একদম চাকরি নেই, তারা চাকরি পেয়ে যাবেন, ওটাই তার প্রথম ধাপ হবে। অ্যান্ড যারা চাকরি করছেন, বিজনেস করছেন, এক ধাপ হলেও আপনারা উঠবেন নতুন বছরে, তার কোনো দ্বিমত নেই। অ্যান্ড তার সাথে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি কাজের জায়গায়।
লোকেদের কাছ থেকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন আপনারা নতুন বছরে পাবেন। নতুন কোনো কাজও আপনারা ফ্রেশ কাজ স্টার্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় খুব খ্যাতি, যশ, পপুলারিটি, নাম যশ আমি দেখতে পাচ্ছি যারা আছেন। আর দেখুন আপনার জন্য 9 অফ সোর্ডের কার্ড এসেছিলো। মুড অবশ্যই চেঞ্জ, আপ অ্যান্ড ডাউন হবে। রাত্রির জায়গা বেশি হতে পারে, নাইট জবে আপনারা যেতে পারেন, রাতে ঘুম দেরি করে আসতে পারে নতুন বছরে, বা রাতে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, নতুন বছর আপনার মাথা যন্ত্রণা এবং চোখের সমস্যা একটু দিতে পারে, এটা থেকে একটু সাবধান থাকবেন। আর এটা হতে পারে যে লাভ, ভালোবাসা, প্রেমের ক্ষেত্রে যারা অলরেডি রিলেশনশিপে আছেন, কারণ আমি বললাম নতুন প্রেম নতুন লাভ আসবে, বাট আমরা রিলেশনশিপ নিয়ে আমি কিছু বলিনি। তো এটা আমি বলেছিলাম শ্রবণা নক্ষত্র চন্দ্রের ওই মুড আপ অ্যান্ড ডাউন হতে পারে ওই রিলেশনশিপ নিয়ে। তো যারা অলরেডি রিলেশনশিপে আছেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, রিলেশনশিপে আছেন, সেইখানটা একটু ডিস্টার্ব নতুন বছরে হবে। সেখানে একটু আপ অ্যান্ড ডাউন, আপনার মুড অফ হতে পারে, রাতে সেই জন্য জাগতে পারেন, রাতে কান্নাকাটি করা বা মন খারাপ এটাও হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বা রিলেশনশিপে যারা আছেন, লাভ রিলেশনশিপে যারা আছেন, তারা একটু সম্পর্কটা দেখে নেবেন। বাট ওভারঅল নাইটে আপনাদের কাজ বেশি হতে পারে, অ্যান্ড একটু শরীরের খেয়াল রাখবেন। নিজের কথোপকথনে রয়েছে কমিউনিকেশান কার্ড, কথোপকথনের খেয়াল রাখুন। কি বলছেন আপনি আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে কি কথা বলছেন। একবার কথা না তরোয়ালের মতো কথা, ধনুকের তীরের মতো একবার বেরিয়ে গেল খারাপ কথা, তো ডাইরেক্ট সেই মানুষটার হার্টে গিয়ে লাগে, অ্যান্ড সে হয়তো কিছু বলে না, বাট তার মনে কোথাও সেটা বিঁধে থাকে, অ্যান্ড তারপর সেটা আপনার লাইফের ডিস্টারবেন্সের কারণ হয়। তো আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন মিষ্টভাষী হয়ে কথা বলার চেষ্টা করুন। আপনার কথা যেন কারোর মনকে খারাপ না করে, এটা একটা দেখবেন। আর কারুর কথা আপনি মনে নেবেন না, এইটুকুনি বলবো, কারণ কারোর কথা আপনার ডাইরেক্ট হার্টে লাগতে পারে 1400 নতুন সালে, অ্যান্ড যেটা আপনার মন খারাপ করতে পারে। কুইন অফ সোর্ডের এনার্জি এসে মায়ের সাথে রিলেশনশিপটা ভালো হবে, কেউ মাদার, প্রেগনেন্সি আসতে পারে যারা যারা প্রেগনেন্সির জন্য ভাবছেন, অ্যান্ড ভীষণ কমিউনিকেশান এক্সেলেন্ট থাকবে কাজের জায়গায়। পার্সোনাল লাইফ বলছি না, কাজের জায়গায় আপনার কমিউনিকেশান এক্সেলেন্ট থাকবে। কোথায় কি করতে হবে, কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কতটা দায়িত্ব নিয়ে বিজনেস করতে হবে, খুব বড় বিজনেস দেখতে পাচ্ছি হতে চলেছে আপনার। কুইন অফ সোর্ড, কুইন কার্ড, বড় বিজনেসে অনেক খ্যাতি, বিজনেসে অনেক নাম বা প্রমোশন, চাকরিতে বা সোশ্যাল মিডিয়ায় আছেন তো অনেক বড় চ্যানেল হতে চলেছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনার কমিউনিকেশান খুব স্ট্রং হবে কাজের জায়গায়। বাট পার্সোনাল লাইফে আপনি এমন কোনো কথা কাউকে বলবেন না যেটা তীরের মতো করে কারোর হৃদয়তে লাগবে, বা কারোর কথা যদি আপনার তীরের মতো করে আপনার হৃদয়ে লাগে তো সেটাকে অত পাত্তা দেবেন না। রাতের বেলায় কান্নাকাটি করে লাভ নেই। অ্যান্ড দেখুন আপনার জন্য স্টার কার্ড এসে এই যে স্টারডামকে দেখায়। প্রথমত নিউ ফ্রেশ জার্নি, আপনাদের নিউ ফ্রেশ জার্নি স্টার্ট হতে চলেছে। এটা আমি আবার বলবো, ফ্রেশ জার্নি, কোনো নতুন ম্যারেজ হওয়া, নতুন প্রেগনেন্সি, নতুন কোম্পানিতে জব, নতুন বিজনেস, নতুন সিটিতে যাওয়া, কোথাও একটা ফ্রেশ জার্নি, নতুন চাকরি, নতুন বিজনেস, নতুন লোকের সাথে পরিচয় হওয়া, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, নতুন জামা কাপড়, নতুন জুতো, নতুন ব্যাগ, নতুনত্ব, ড্রেসিং সেন্স পাল্টে যাওয়া, নতুন একটা জার্নি আপনি অবশ্যই করবেন। নতুনের জার্নিতে 1433-এ আপনি অবশ্যই যাবেন। ফার্স্ট নতুন কোনো জায়গা দেখা, নতুন কোনো জায়গায় ঘুরে আসা, এগুলো হতে পারে। সেকেন্ড, দ্য স্টার কার্ড, দিশা খুঁজে, স্টার ধ্রুবতারা দিশা দেখায়, আপনি দিশা খুঁজে পাবেন। আপনার লাইফে কি করছেন না করছেন, ঠিক করছেন ভুল করছেন, সব বুঝতে পারবেন। নতুন বছর আপনাকে অনেক কিছু শেখাতে আসছে, অনেক কিছু। অ্যান্ড স্টার কার্ড, স্টারডাম, গুড নিউজ, আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট, স্টার কার্ড তো উইশ ফুলফিলমেন্ট, কোনো গুড নিউজ, অ্যান্ড দ্য স্টারডাম। কারণ শোভনা নক্ষত্র আমি আগেই বলে দিচ্ছি পপুলারিটি, চন্দ্র পপুলারিটি আপনার অ্যালাইনমেন্টে আছে, তো আপনাদের স্টারডাম বাড়তে পারে, আপনাদের নিজস্ব স্টারডামটা বাড়তে পারে কাজের জায়গায়। আর নেক্সট আপনাদের দেখে নিন পসিবিলিটি। বটম অফ দ্য ডেক দেখুন গাইডেন্স কার্ড আছে আপনাদের জন্য। তো আমি বললাম না মহাদেবের সাইলেন্স কার্ডও আছে, অ্যাগেন স্টার কার্ড এসছে আপনাদের জন্য। তো পসিবিলিটি, অনেক অপরচুনিটি, অনেক পসিবিলিটি নতুন বছর আপনাকে দেবে। এই যে ইগল বা চিল কত উপরে আকাশে উঠছে, সূর্য উঠছে, অ্যান্ড সে তার পুরো গ্রাউন্ড, তার পুরো মার্কেটটা দেখে নিচ্ছে যে কোথা থেকে কোন অপরচুনিটি সে গ্রিপ করতে পারে। আপনার সাথেও সেটাই হবে, অনেক উপরে উঠবেন কাজের জায়গায়, আপনি অনেক উপরে উঠবেন, অনেক উপর থেকে আপনি আপনার মার্কেট দেখে নিতে পারবেন যে কোথা থেকে আমি কি তুলে নিতে পারবো। মার্কেট বাড়তে চলেছে,
আপনাদের মার্কেট বাড়তে চলেছে। যারা বিজনেসম্যান ওম্যান আছে আর যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু অনেক উপরে ওঠার একটা চান্স আছে, আর সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আমি আরও বেটার কিভাবে করব। তো প্রচুর অপরচুনিটি, পসিবিলিটি 1433 আপনাকে খুলছে। অ্যান্ড গাইডেন্স কার্ডটা এসছে, মানির গাইডেন্স এসছে আপনাদের জন্য। কীভাবে মানি রোজগার করবেন, কত টাকা রোজগার করবেন, কারণ এখানে প্রথমেই 3টে বড় বড় টাকার কার্ড এসছে। কীভাবে রোজগার করবেন, 3 অফ পেন্টিকলস, কীভাবে রোজগার করবেন, কার কার সহায়তায় রোজগার হবে, কিভাবে মার্কেট ধরবেন, কীভাবে ক্লায়েন্ট ধরবেন, কীভাবে আপনি রোজগার বাড়াবেন, পুরো গাইডেন্স আপনি এঞ্জেল দ্বারা পাবেন। এখানে এঞ্জেলকে যদি জিজ্ঞেস করেন, এঞ্জেল হচ্ছে আপনার আশেপাশে থাকা আপনার ওয়েল উইসাররা, কোনো ফ্রেন্ড, কোনো কুলিগ, বস, আপনার গাইড করছে আপনার বাবা মা, কেউ তো একটা এঞ্জেল পার্সন হিসাবে কাজ করবে। কিন্তু কিংবা আপনার নিজের মাইন্ড, আপনার নিজের মন, আপনার নিজের ইনার ভয়েস এঞ্জেল হিসাবে কাজ করবে যে এটা করি এখান থেকে মানি পাবো, ওটা করি ওখান থেকে মানি পাবো। অ্যান্ড এঞ্জেলরাও আপনার সঙ্গে থাকবে, এঞ্জেলরাও আপনার সঙ্গে থাকবে অ্যান্ড আপনাকে গাইড করে নিয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনার সঙ্গে কিন্তু আপনি এঞ্জেল নাম্বার 1433-এ প্রচুর দেখবেন, আপনি মিলিয়ে নেবেন। এঞ্জেল নাম্বার আপনি বারবার রিপিটেটেড দেখতে থাকবেন অ্যান্ড তখন আপনি জানতে থাকবেন যে হ্যাঁ এঞ্জেলরা আপনাকে গাইড করছে ফর মানির দিকে, যে কীভাবে রোজগার করতে হয়। তো অনেক গাইডেন্স, এবং প্রত্যেকটা মানুষ এক একটা এঞ্জেল হয়ে আপনার সামনে আসবে, প্রত্যেকটা মানুষ এক একটা এঞ্জেল হয়ে আপনার সামনে আসবে। আপনার ইনার ভয়েস, আপনার মন এঞ্জেল হয়ে আপনার সামনে আসবে। আর কোনো এঞ্জেল তো আপনার আশেপাশে আছেই, যে সঠিক পথে আপনাকে গাইড করে নিয়ে যাবে, কিভাবে রোজগার করতে হবে, কিভাবে ভালো থাকতে হবে, কি করতে হবে, কিভাবে প্রেমের জায়গাটাকে ঠিক করতে হবে, কি করে মুড ঠিক করতে হবে, সব কিছু এঞ্জেল আপনাকে গাইড করে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং। অ্যান্ড মকর রাশির জন্য লাস্ট 3টে কার্ড আসছে, সব মকর রাশির জন্য, যে কী হতে পারে 1433-এ, সেটা দেখতে ভুলবেন না। অ্যান্ড মহাদেবের ব্লেসিংস কী আসছে মকর রাশির জন্য, সেটা লাস্টে এন্ডে বলবো, সেটাও দেখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও নক্ষত্র ভিত্তিক হচ্ছে 1433 সালে আপনার কেমন যাবে, আপনারা মঙ্গলের জাতক। তো ধনিষ্ঠা নক্ষত্র সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু ধনিষ্ঠা ধনকে রিপ্রেজেন্ট করে, তো আপনারা মানি প্রচুর রোজগার করবেন। মঙ্গলের জাতক বলে 1433-এ এটার নাম কি, আপনারা কারেজ, এনার্জি, কমিউনিকেশান স্কিল প্রচুর থাকবে। আর সবচেয়ে মজার কথা হলো, আপনারা জানেন যে 1433 সাল নিউমোলজিক্যালি 2 নাম্বার, যেটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, আর আপনারা মঙ্গল, তো চন্দ্র মঙ্গল যোগ একটা তৈরি হচ্ছে আপনাদের জন্য। তো হরস্কোপে, পার্সোনাল হরস্কোপেও চন্দ্র মঙ্গল যোগকে লক্ষ্মী যোগ বলা হয়, লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী যোগ বলা হয়। অ্যান্ড হাতেতেও সেটা থাকলে, চন্দ্রমঙ্গল যোগ থাকলে সেটাকে লক্ষ্মী যোগ বলা হয়, বিশাল টাকা দিতে পারে। আর এই বছরটা 1433 সাল আপনাদের জন্য কিন্তু সেই লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, কারণ চন্দ্রের বছর আর আপনারা মঙ্গলের নক্ষত্র, সঙ্গে আপনারা ধনিষ্ঠা নক্ষত্র ধনকেই রিপ্রেজেন্ট করছেন। তো এই বছরে যেটা আপনাদের সাথে হতে পারে, অ্যাগেন বলবো, আপনারা টাকা অনেক রোজগার করতে পারেন বাংলা নববর্ষে। অ্যান্ড লক্ষ্মী যোগ, আপনার ঘরে লক্ষ্মী স্থির হবে, অন্যের অভাব হবে না, অন্যের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। অ্যান্ড আপনারা মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন, শৃঙ্গ মন্ত্র জপ নতুন বছরে অবশ্যই করবেন, শ্রীসূত্রমের পাঠ অবশ্যই আপনারা করবেন। অ্যান্ড যদি পসিবল হয় শ্রীসূত্রম রেগুলার পড়তে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি রেগুলার পড়তে পারছেন না, সেক্ষেত্রে আপনি ইউটিউবেও ভিডিওটাও শুনতে পারেন, বাট খুব ছোট্ট কয়েকটা মাত্র শ্লোক, সেটা যদি আপনি রেগুলার পড়তে পারেন, তাহলে এই নতুন বছরে আপনার কিন্তু কোনো টাকার অভাব হবে না। তো এইবার দেখে নিই অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কী আসছে ধনিষ্ঠা নক্ষত্রের জন্য। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জন্য অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কী আসছে। নাইট অফ পেন্টিকলস, টাকার কার্ড 9 অফ পেন্টিকলস, দ্য হ্যাংম্যান, 2 of Wands, the Hierophant,
সিক্স অফ ওয়ান্ড, বাবা, ডেথ, ফোর অফ পেন্টিকলস, মানি 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 দেখতে পাচ্ছি, সিক্স অফ কাপ। দেখুন আপনাদের জন্য প্রথমেই যে কার্ডটা এসছে, যে কটা কার্ড এসছে, নাইট অফ পেন্টিকালস, নাইন অফ পেন্টিকালস, ফোর অফ পেন্টিকালস। তো নাইট অফ পেন্টিকালস থেকে কোনো টাকা আসার ইঙ্গিতকে দেখাচ্ছে। কেউ আপনাকে টাকা দিয়ে যাচ্ছে, কারোর কাছ থেকে টাকা পেতেন, তার কাছ থেকে রিটার্ন আসছে, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসছে, কোথাও টাকা লাগিয়েছেন সেখান থেকে টাকা আসছে, চাকরি ব্যবসা থেকে টাকা আসছে, দূর থেকে টাকা আসছে, অর্থাৎ বিদেশ থেকে টাকা আসছে, সব কিছু টাকাকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড নাইন অফ পেন্টিকালস টাকার কোনো গুড নিউজকে রিপ্রেজেন্ট করে, হিউজ মানি থাকাকে রিপ্রেজেন্ট করে, ব্যাঙ্ক ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে। তো আপনার একটা চাকরি থেকে হতে পারে, বিজনেস থেকে হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, তো আপনার টাকা বাড়ছে। দেন ফোর অফ পেন্টিকালস, দেখুন মাথার উপরেও টাকা, আপনার হাতের মধ্যেও টাকা, পায়ের তলাতে পর্যন্ত টাকা চলে এসছে। তো ফোর অফ পেন্টিকালস একই কথা, যে টাকাকে আপনি জড়িয়ে ধরে আছেন। তো যত বেশি রোজগার করবেন, আপনার টাকার প্রতি মোহ 1433 সাল বাড়াতে শুরু করবে। কারণ ধনিষ্ঠা নক্ষত্র টাকার নক্ষত্র, আর তার সাথে চন্দ্রের বছর, তো লক্ষ্মী যোগ, তো যার ফলে কী হবে, টাকার মোহ আপনার প্রচুর বেড়ে যাবে। আপনি যত রোজগার করবেন, আপনার মনে হবে আমি তত সঞ্চয় করি, খরচা করব না, আমি তত জমাই, কারণ আমি অনেক কষ্ট করে এত বছর পর এত ভালো রোজগার করছি। তো আপনার এরকম একটা সিচুয়েশান হতে পারে যেখানে আপনার মনে হতে পারে যে আমি এই বছরটা টাকা খরচা করব না, বাজে খরচা তো করবই না, আমি যত পারবো আমার টাকাকে জমাবো। এরকম একটা মনোভাব আপনার এই বছর হতে পারে, যে আমি টাকা বাঁচাই, টাকা জমাই, টাকা সঞ্চয় করি, এরকম একটা মনোভাব হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি দূরে গিয়েও টাকা রোজগার, সিটি চেঞ্জ হলো, ট্রান্সফার হলো, বা আপনি নাইট জবে চলে গেলেন, বা আপনার বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে জব করলেন, এইসব করেও কিন্তু আপনি অনেক টাকা রোজগার করবেন। তো ওভারঅল মানি ইয়ার 1433 সাল আপনার হতে চলেছে। দেন আপনার জন্য কার্ড এসছে হ্যাংম্যান। তো হতে পারে 1433 সালে কোনো সিচুয়েশানে আপনি ডিসিশন নিতে গিয়ে সমস্যা হলো, লাইক সেটা কেরিয়ারে হতে পারে, কেরিয়ার নিয়ে, লাভ রিলেশনশিপ নিয়ে। কারণ দেখুন এখানে সিক্স অফ কাপের এনার্জি আছে, যা এক্স লাভ, এক্স প্রেম, প্রেম ভেঙে গেছে, সে চলে গেছে, সে কবে ফেরত আসবে না আসবে এই সিচুয়েশান, সে আবার ফেরত আসছে, সে আবার আপনাকে কন্ট্যাক্ট করছে, নো কন্ট্যাক্ট জোনে ছিলেন কারোর সাথে, হাজব্যান্ডের সাথে, বা সে আপনাকে আবার কন্ট্যাক্ট করছে। তো ওভারঅল হ্যাংম্যান সিচুয়েশান তৈরি হতে পারে 1433-এ, যেখানে আপনি ডিসিশান নিতে পারছেন না। অর্থাৎ আপনি তাকে ক্ষমা করবেন, আপনি তার লাইফে আবার ব্যাক করবেন, কি তাকে আবার আপনি আপনার লাইফে ব্যাক নেবেন। আবার এরকম অনেকের সাথে হতে পারে যে নিউ লাভ এসে গেছে, নতুন প্রেম এসে গেছে, আবার পুরনো প্রেম আসার চেষ্টা করছে, তখন একটা হ্যাংম্যান সিচুয়েশান, কি করবেন কি করবেন না। কেরিয়ারের ক্ষেত্রে অনেকের হতে পারে যে আমি কেরিয়ার চেঞ্জ করব কি না, বিজনেস চেঞ্জ করব কি না, জব চেঞ্জ করব কি না, সিটি চেঞ্জ করব কি না, ডিসিশান নিতে গিয়ে অসুবিধা। তো 1433 সাল যেহেতু চন্দ্রের বছর, মুড আপ অ্যান্ড ডাউন হয়, ডিসিশান নিতে প্রবলেম হয়, সেটা আপনাদের সাথে হবে। তো 1433-এ কখনো কখনো আপনি হ্যাংম্যান সিচুয়েশান ফেস করবেন, যেখানে আপনার মনে হবে যে ডিসিশান নেওয়াটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে, কি করব না করব বুঝে হতে পারছি না, আমার একটা অ্যাডভাইস চাই, একটা এক্সপার্ট অ্যাডভাইস চাই। আপনার এরকম মাঝে মাঝে মনে হতে পারে যে আমি কি ঝুলে আছি, আমার কি সমস্যাটা থেকে আমি কোনোদিনও বেরাবো না, এই সমস্যা ছিল, আবার এই সমস্যা তৈরি হচ্ছে, আগের বছর এই সমস্যা ছিল, আবার সেম সমস্যা তৈরি হচ্ছে, আমি কবে এই সমস্যা থেকে বেরাবো, এরকম আপনার মনে হতে পারে। ওকে, বাট দেখুন তার সঙ্গে এসছে ডেথ এনার্জি। ডেথ এনার্জি না মৃত্যুকে রিপ্রেজেন্ট করে, বাট মৃত্যু কিসের, আপনার যন্ত্রণার, আপনার হ্যাংম্যান সিচুয়েশনের, আপনার কষ্টের। ইজ এ ভেরি পজিটিভ কার্ড, আপনার কষ্টের, আপনার, কারণ আপনি ডেথ এনার্জি দেখেছেন, আপনি মৃত্যু যন্ত্রণা দেখে ফেলেছেন, অনেক দিন ধরে দেখেছেন, মৃত্যুকে সামনে দিয়ে দেখেছেন, মৃত্যু যন্ত্রণা দেখেছেন, কষ্ট দেখেছেন, লাইফটা স্ট্রাগলের হয়ে গেছে। এখন কি হচ্ছে, এখন আপনি হ্যাংম্যানের মতো ঝুলে আছেন যে কবে ঠিক হবে, কবে আমার সিচুয়েশান ঠিক হবে, কবে আমার রিলেশনশিপ ভালো হবে, কবে আমার সন্তানের সাথে রিলেশনশিপ ভালো হবে, কবে আমার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ ভালো হবে, কবে আমার লাভ লাইফটা ঠিক হবে, কবে আমার বিজনেস
মানে আপনি একটা একটা জাস্ট হ্যাংম্যানে আছেন যে কবে 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 একটা কোশ্চেন্স মার্ক জাস্ট আপনি দিয়ে রেখেছেন। 1433 আসছে তাও আপনার মনে, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আপনি ভাবছেন, তবে হ্যাংম্যান আসলো যে হবে, আদৌ হবে, নতুন বছরে হবে কোশ্চেন্স মার্ক, তবে হ্যাংম্যান আসলো। কারণ আপনি এখনও ভিডিও দেখতে দেখতেও হ্যাংম্যান সিচুয়েশানে আছেন যে আদৌ হবে, হবে না, ঠিক হচ্ছে, হচ্ছে না, দিদি বলছে হবে কি, এখনও আপনি ইভেন হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বললাম যে 1433-এও আপনাদের এই সিচুয়েশানটা থাকবে। এটা সম্পূর্ণ মানসিক, হ্যাংম্যান সিচুয়েশান সম্পূর্ণ মানসিক। যতক্ষণ না আপনি মন থেকে এটা বের করতে পারছেন যে না আমি এই সিচুয়েশানে থাকবো না, না আমি হ্যাংম্যান হয়ে ঝুলে থাকবো না, আমি সলিউশান খুঁজবো, প্রবলেম নিয়ে আমি ভাববো না, প্রবলেম আসবে লাইফে, আমাকে ঝুলিয়ে যেতে পারবে না, আমি সলিউশন খুঁজে বের করব, দেন আপনি সলিউশন পেয়ে যাবেন, দেন আপনি এই সিচুয়েশনে থাকবেন না। তো আমি এটা সবাইকে বলছি, মাই ডিয়ার মকর রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছেন, আপনাদের মানি গড এমনিই দেখে, আপনারা ধনের নক্ষত্রকে চুজ করেছেন, আপনি এমনি রোজগার করবেন, এক না একটা টাইম এখন নেই, আপনি রোজগার করবেন কারণ আপনি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন, কিংবা আপনার রোজগার ভালো আছে, বাট আপনি লাভ লাইফ পার্সোনাল লাইফ নিয়ে যে প্রবলেমে পড়ে থাকেন তার কারণ হচ্ছে আপনার নিজের কি বলবো কনফিডেন্ট লুজ হয়ে যাওয়া, যে পারবো কি পারবো না, হবে কি হবে না, এটা সম্পূর্ণ মানসিক। যতক্ষণ না মন থেকে বের করতে পারছেন যে না আমি হ্যাংম্যান নই, আমি সব সিচুয়েশানের সলিউশন বের করব, সব প্রবলেমের সলিউশন বের করবো, আমি ঝুলে থাকবো না, যতক্ষণ এটা আপনার মন থেকে আসছে ততক্ষণ আপনি ঝুলে থাকবেন। তাই নতুন বছরে আপনাকে এইটা মন থেকে বের করতে হবে যে আমি প্রবলেমে ঝুলে আছি না, আপনাকে করতে হবে কি যে আমি এর সলিউশন বের করব, দেন আপনি দেখবেন ঠিক সলিউশন বেরোবে, একটা না একটা রাস্তা গড আপনার জন্য অবশ্যই খুলবে। অ্যান্ড ডেথ এনার্জি কী বললাম আপনারা দেখেছেন তো, তার জন্যই আপনাদের এত হ্যাংম্যান সিচুয়েশন হয় যে আপনারা খারাপ সময়টা একটু বেশিই দেখেছেন। তো ওইস ওকে আমি মানছি, বাট এই ডেথ এনার্জি কী দেখাচ্ছে যে এবার মৃত্যু হচ্ছে আপনার খারাপ সময়, আপনার ব্যাড সিচুয়েশন, আপনার টাকা নিয়ে স্ট্রাগল, লাইফ নিয়ে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, কেরিয়ার নিয়ে স্ট্রাগল সব শেষ হচ্ছে। যদি এখানে দেখেন ডেথ এগোচ্ছে অ্যান্ড একটা প্রিস্ট মাথা নিচু করে ডেথের সামনে বসে গেছে এবং ওকে আটকে দিয়েছে, এবং দেখুন সূর্য উঠছে। তো ইয়েস সানরাইজ হচ্ছে আপনার লাইফে, ডেথ এনার্জি কেটে যাচ্ছে, আলো হবে। 1433 আপনার লাইফে আলো নিয়ে আসবে। কোনো ওয়েল উইশার, কোনো প্রিস্ট, কোনো গুরু, কোনো আপনার কাছে থাকা কোনো ভালোবাসার মানুষ সেই ডেথ এনার্জিকে আটকে দেবে। আর তার সাথে কোনো, যদি আপনি মহাদেবে বিশ্বাসী হন, মহাদেবও আপনার ডেথ এনার্জিকে আটকে দেবে, মহাদেব স্বয়ং আপনার ডেথ এনার্জিকে আটকে দেবে। অ্যাগেন আমি বলবো আপনাদের একটা মন্ত্র বলছি, সেই মন্ত্র জপ করা শুরু করুন, আপনি আপনার ডেথ এনার্জি আর হ্যাংম্যান সিচুয়েশন থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন। মন্ত্রটা কি? নম দুঃখ দারিদ্র দহনায় নম শিবায়। আ ভেরি ইজি মন্ত্র, নম দুঃখ দারিদ্র দহনায় নম শিবায়। অর্থাৎ হে মহাদেব আপনি আমার দুঃখ দারিদ্র দহন করুন, মানে পুড়িয়ে দিন। তো এই মন্ত্রটা যদি আপনি রেগুলার জপ করতে পারেন, 28 বার করেই করুন না, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনার দুঃখ দারিদ্র কোথায় দহন হয়ে যাবে, আপনার হ্যাংম্যান সিচুয়েশন কোথায় দহন হয়ে যাবে। নতুন বছর আপনি করে দেখুন আপনার ডেথ এনার্জি কোথায় দহন হয়ে যাবে। আপনি শুধু ডেথ এনার্জি চলে গিয়ে, মৃত্যু চলে গিয়ে আপনি কি দেখবেন? আনন্দ, সুখ এবং সূর্য ওঠা দেখবেন, যে ওকে আমার জীবনে সূর্য উঠছে, রাত কাটছে, ডেথ এনার্জি কাটছে, সূর্য উঠছে, মরে যাচ্ছে আমার দুঃখ, দহন হয়ে যাচ্ছে আমার কষ্ট, আমার জ্বালা, আমার যন্ত্রণা। কারণ ডেট এনার্জি সেটাকেই দেখায় যে আপনার দুঃখ, জ্বালা, যন্ত্রণা নতুন বছরের দহন হয়ে যাবে। আর তার সাথে যদি আপনি মহাদেবের এই মন্ত্র জপ করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, একসঙ্গে ডাবল এনার্জি কাজ করবে। ডেট এনার্জিও কাজ করছে, যেখানে আপনার দুঃখ, যন্ত্রণা, কষ্ট, হ্যাংম্যান সিচুয়েশন দহন হচ্ছে, তার সাথে আপনি মন্ত্র জপ করছেন, একসঙ্গে ডাবল এনার্জি কাজ করবে। অ্যান্ড আপনি লাইফে নতুন সূর্য ওটা দেখবেন 1433 খ্রিস্টাব্দে। তার সঙ্গে দেখুন আপনাদের সাথে 2 অফ 1, 6 অফ 1, কাজের জায়গায় খুব ইমপ্রুভমেন্ট, কেরিয়ারে খুব ইমপ্রুভমেন্ট, ব্যবসায়, সোশ্যাল মিডিয়ায় নাম যশ খ্যাতি অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট, বিদেশ থেকে কোনো কাজ আপনি করতে পারেন, মাল্টিন্যাশনাল কোনো অফিসে আপনি চাকরি করতে পারেন, পেতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আপনার টাকা আসতে পারে, খ্যাতি বাড়তে পারে, সাবস্ক্রাইবার বাড়তে পারে, আপনার পপুলারিটি বাড়তে পারে, আপনার রেভিনিউ বাড়তে পারে, সব 1433 সালে আপনার সাথে হবে। 6 নাম্বার কার্ড অ্যান্ড 2 নাম্বার কার্ড, মানে চন্দ্রকেই রিপ্রেজেন্ট করছে অ্যান্ড শুক্রকে রিপ্রেজেন্ট করছে। তো ওভারঅল আপনার জন্য মানি এনে দেবে আপনার কাজের জায়গা।
অ্যাপ্রিসিয়েশন এনে দেবে আপনার কাজের জায়গায়, আপনার কেরিয়ার। অ্যান্ড 6 অফ কাপ, আপনি অ্যাগেন বললাম এইখানেই প্রেম ভালোবাসার প্রপোজাল নতুন পেতে পারেন, পুরনো জন ফেরত আসতে পারে। এইখানে আপনার হ্যাংম্যান সিচুয়েশন হতে পারে, যেখানে আপনি নতুন প্রপোজাল পাচ্ছেন, আবার পুরনো প্রপোজালও আপনি পেতে পারেন, পুরনো মানুষও আপনার কাছে ফেরত আসতে পারে। ডিসিশান সম্পূর্ণ আপনার উপর হবে। দ্য হাইরোফ্যান্ট কার্ড থেকে ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 1433 খ্রিস্টে যারা ম্যারেজ করার কথা খুব ভাবছিলেন তাদের জন্য ম্যারেজের একটা সম্ভাবনা, কোর্ট কেসে চলছিল যাদের কোর্ট কেস সলভ হবার একটা সম্ভাবনা। অ্যান্ড হাইরোফ্যান্ট মহাদেবকে রিপ্রেজেন্ট করে। তো মহাদেবের আশীর্বাদ, পিতার আশীর্বাদ আপনারা পাবেন, গুরুর আশীর্বাদ আপনারা পাবেন। শুধু ইগো থেকে বাঁচবেন, আর না আপনি কনজারভেটিভ হবেন না, কনজারভেটিভ থেকে নিজেকে বাঁচাতে হবে, পুরনো ধ্যান ধারণা থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। হাইরোফ্যান্ট আসলে কনজারভেটিভ মানুষ বেশি হয়ে যায়, পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে বাঁচতে যায়, ওটা করতে যাবেন না 1433 সালে। অ্যান্ড নেক্সট কার্ড আপনাদের দেখে নিই, দ্য সোর্স। সান কার্ড এসছে আপনাদের জন্য, খ্যাতি, পপুলারিটি, compassion, experiencing and sharing। তো দ্য সোর্স কার্ড আপনার জন্য এসে, সোর্স, বিগ সোর্সকে আপনি বড় সোর্স হতে চলেছেন। বড় সোর্স মানে ব্যবসাতে বড় হবে, বা চাকরিতে কোনো প্রমোশন হলো, সোশ্যাল মিডিয়ায় কোনো নাম হলো, বিগ সোর্স হতে চলেছে। বা আপনি আপনার ফ্যামিলির জন্য বড় সোর্স হচ্ছেন, যে টাকা দিচ্ছে, টাকা প্রোভাইড করছে, ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট করছে, এরম কোনো সোর্স আপনি 1433 সালে হতে চলেছে। দেন কম্পেশন, আপনি না তুলনায় যাবেন না, কারোর সাথে কারোর তুলনায় যাবেন না, এ করতে পারে ও করতে পারে না, বা আপনাকে যদি কেউ তুলনা করে তুমি পারো না, কান দেবেন না, কারণ আপনি নিজের মধ্যে ইউনিক। 1433 সালে আপনি বুঝিয়ে দেবেন লোককে যে আমার তুলনা করে তুমি ভুল করেছো, আমার সাথে কম্পিটিশন করে তুমি ভুল করেছো, আমার সাথে মনোমালিন্য করে তুমি ভুল করেছো। আমি অ্যাজ এ সোল, আমি অ্যাজ এ হিউম্যান বিং ইউনিক পারসন, এটা 1433 সালে আপনি বুঝিয়ে দেবেন এমন কোনো কাজ করে, এমন কোনো সোর্সের এনার্জি হয়ে। এক্সপেরিয়েন্সিং, আপনার এক্সপেরিয়েন্স কাজে দেবে 1433-এ আপনার কাজের জায়গায়, মেনলি আমি কাজের জায়গায় বলবো, আপনার এক্সপেরিয়েন্স কিন্তু কাজ করবে। অর্থাৎ আপনি এতদিন যে এক্সপেরিয়েন্স আপনার কাজের জায়গায় ছিল, বিভিন্ন রকম ভালো মন্দ, তার একটা ইম্প্যাক্ট 1433-এ আপনি কাজের জায়গায় পাবেন, যে আচ্ছা এই কাজটা এইভাবে হয়ে যাবে, এইটা এইভাবে হয়ে যাবে, কারণ আপনার এক্সপেরিয়েন্স আছে। তো সেই অতি সহজে কাজ হতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে ও এক সময় আমি এক্সপেরিয়েন্স, মানে একটা টাইমে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম, এখন আমার কাজে আসছে। অ্যান্ড শেয়ারিং, তো ইজ আ শেয়ারিং কার্ড, যেখানে আপনি লাভ শেয়ার করছেন, আপনার গাইডেন্স শেয়ার করছেন, ফ্রুট শেয়ার করছেন, খাদ্য শেয়ার করছেন, আপনার প্রেম শেয়ার করছেন লোকের সাথে, কারোর সাথে, এটা দেখা যাচ্ছে। অ্যান্ড এটা ছিল আপনাদের রিডিং। অ্যান্ড এবার রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড এবার দেখে নেব যে মকর রাশির জন্য কী কার্ড আসবে। অ্যান্ড হ্যাঁ, মহাদেব কি মেসেজ করছে মকর রাশির জন্য, ওটা সবার লাস্টে বলবো, সেটা দেখতেও ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, এখন দেখে নেব ইন জেনারেল মকর রাশির জন্য 1433 সাল কি নিয়ে আসছে। এটা তাদের জন্য যারা নিজের নক্ষত্র জানেন না, কিংবা এটা তাদের জন্য যারা নক্ষত্র জানেন। আমার নক্ষত্র আপনি দেখেও নিয়েছেন ডেসক্রিপশানে গিয়ে, বাট কি আসতে পারে ইন জেনারেল মকর রাশির জন্য, এটাও অবশ্যই দেখবেন। তো দেখে নেওয়া যাক ইন জেনারেল মকর রাশির জন্য কি আসতে পারে 1433 সালে মকর রাশির জন্য। এটা ওভারঅল সবার জন্য, অর্থাৎ এটা আসবেই সবার জন্য, যেই নক্ষত্রই হোক, আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের হোক, আপনি শোভনা নক্ষত্রের হোক, আপনি ধনিষ্ঠা নক্ষত্রের হোক, এই জিনিসটা আপনার সাথে অবশ্যই হবে। তো দেখে নেওয়া যাক। অ্যান্ড যারা নক্ষত্র জানেন না তারা তো জানতেই পেরে যাবেন কি আসতে চলেছে। তো অবশ্যই দেখবেন মকর রাশির জন্য 1433 সাল কি নিয়ে আসছে। এইট অফ সোর্ডের এনার্জি আছে, 4 অফ কাপের এনার্জি আছে, এটা তো কোনো একটা নক্ষত্রতে এসেই ছিল, আই থিঙ্ক উত্তরাষাঢ়া নক্ষত্র। 4 অফ ওয়ান্ডের এনার্জি আছে,
4 এনার্জি আসছে, এস অফ ওয়ান্ডার এনার্জি আছে। লাস্ট কার্ড দ্য হারমিট। ওকে, দেখুন প্রথমে যেটা মকর রাশির জন্য এসেছিলো এই টপ সোড, তো হতে পারে মকর রাশি আপনার একটু স্ট্রাক ফিলিং হতে পারে, ঠিক আছে, যে নতুন বছর শুরু হচ্ছে, সব ঠিক হবে কি হবে না, মনের মধ্যে অনেক দ্বন্দ্ব, মনের মধ্যে অনেক কিছু নিয়ে আপনি নতুন বছর স্টার্ট করতে পারেন, যে আমার সঙ্গে ভালো হবে কি হবে না, মানে আমি তো বেঁধেই আছি, আমার সঙ্গে তো কোনো উন্নতি হয় না, আমার তো কোনো কিছু শুধরায় না, হয়তো এই ভিডিওটা দেখতে দেখতেও আপনি এগুলো ভেবেছেন, তাই জন্য কার্ডটা এসছে। তো আপনি এই দ্বন্দ্ব নিয়েই কিন্তু নতুন বছর স্টার্ট করবেন, এমন নয় যে ফ্রেশ আইডিয়া নিয়ে, ফ্রেশনেস নিয়ে না, আপনার ভেতরে কিন্তু কোথাও একটা থাকবে যে আমি ফিলিং স্টাক, আমার কিছু নেই, আমার বেসিক্যালি এখানে যদি মহিলা মকর রাশি কেউ দেখছেন, তার এই ফিলিংস ছেলেদের তুলনায় অনেক বেশি, যে আমার আমার আমি ইউনো স্টাক হয়ে আছি। 1433 সাল আদৌ আমার এই স্ট্রাকনেসটাকে কাটাতে পারবে, আদৌ আমার এই বন্ধনটাকে কাটাতে পারবে, আদৌ আমি ফ্রি হব, আদৌ আমি সেরকম রোজগার করব, আদৌ আমার রিলেশনশিপ ভালো হবে, এরকম একটা ফিলিংস নিয়েই কিন্তু আপনারা নতুন বছর প্রত্যেকটা মকর রাশি, বেসিক্যালি যদি কোনো মেয়ে মকর রাশি দেখছেন, স্টার্ট করবেন। বাট দেখুন আপনার জন্য আছে 4 অফ কাপের এনার্জি, আপনাকে কল্পতরু বৃক্ষেতে বসানো হয়েছে 1433 সালে মাই ডিয়ার মকর রাশি, যে গড বলছে অনেক ভালো কাজ করেছেন আপনারা, অনেক খারাপ সময় দেখেছেন, সঙ্গে অনেক ভালো কাজ করেছেন, আপনারা নিজেরাই জানেন না যে আপনারা কতজনের সোর্স, কতজনকে হেল্প করেছেন, বাবা মাকে দেখছেন, সন্তানকে দেখছেন, একা দেখছেন, কেউ পাশে নেই, বাট যুদ্ধ চালিয়ে গেছেন, হেরে যাননি, গডও তো দেখেছে, গড তো আর মানে চোখে দেখে না তা তো না, সব দেখেছে, দেন গড আপনাকে কল্পতরু, যে ইয়ালো গোল্ডেন বৃক্ষ মানে কল্পতরু, কল্পতরু বৃক্ষের নিচে বসিয়ে অফার করছে কি চাই। দেখুন 3 অফ কাপ আপনার সামনে আছে, অর্থাৎ 3টে কাপ দাঁড়িয়ে আছে, মানে লাইফে 1433 আপনার সেলিব্রেশন আছে, আপনি জেনেই রাখবেন, আনন্দ আছে, তার সাথে গড অফার করছে কি চাই, একটু তো বলো, মুখ ফুটে আমাকে প্রেটা করো, মুখ ফুটে আমাকে বলো, তোমরা স্টাক ফিলিংয়ে থাকবে না, তোমরা কষ্ট পাবে না, আমি তোমাকে এই বছরটা কল্পতরুর নিচেই বসাচ্ছি, যা চাইবে তাই পাবে, এরকম যেন একটা আশীর্বাদ নিয়ে আপনাদের প্রত্যেকটা মকর রাশি 1433 শুরু হবে অপরচুনিটি দিয়ে, যে কি চাই কি, তার সাথে দেখুন আপনাদের এস অফ ওয়ান্ড এসছে, নিউ শুরুয়াত, নিউ বিগিনিং তো হবেই 1433, নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, নতুন জব, নতুন প্রেম, নতুন ভালোবাসা হতেই পারে, তো নিউ সোর্স অফ ইনকাম, নতুন কেরিয়ার, অ্যান্ড গড, আবার গড আপনাকে এখানেও গড হেল্প করছে, এখানেও গড হেল্প করছে, তো গড আপনাদের কেরিয়ারটা অনেক বেটার হবে সব মকর রাশির জন্য। 1433 আপনাদের কেরিয়ারে খুব বড় গ্রোথ আসতে চলেছে। অ্যান্ড 4 অফ ওয়ান্ড, ম্যারেজ হতে পারে, এখানে জেনারেল রিডিং, কোনো কোনো মকর রাশির ম্যারেজ হয়ে যেতে পারে এই নতুন বছরে, যারা ম্যারেজের জন্য ট্রাই করছিলেন ম্যারেজ হতে পারে, আর কোনো কোনো মকর রাশির গৃহপ্রবেশ হতে পারে, নতুন ফ্ল্যাট কিনলেন, নতুন বাড়ি আর গাড়ি সামথিং, নতুন মানুষের সাথে একটা শুরু করলেন নতুন জীবন, এটা অনেক মকর রাশির জন্য হবে। লাস্ট কার্ড ইস দ্য হাইরোফ্যান্ট কার্ড এসছে, দ্য হাইরোফ্যান্ট কার্ড গাইড করাকে দেখ, আপনি অনেককে হেল্প করবেন, দেখবেন 1433 সালে আপনি আপনার প্রচুর ক্লায়েন্ট হতে পারে, আপনারা যারা বিজনেসম্যান ওম্যান আছেন, প্রচুর হেল্প, বা আপনি কোনো এমন কিছু শেখানোর কাজ শুরু করলেন, কিছু টিচিংয়ের কাজ, কোনো টিচিংয়ের কাজ আপনি স্টার্ট করতে পারেন, আর অলরেডি যারা টিচার আছেন তাদের খ্যাতি বাড়তে পারে। দ্য হাইরোফ্যান্ট কার্ড অলওয়েজ অন্যকে গাইড করাকে দেখায়, তো আপনি অনেকের গাইড করবেন, অ্যান্ড ফাদার সুলভ কারোর গাইড পেতেও পারে, বা মহাদেবের আশীর্বাদ আপনার সাথে আসতে পারে। বাট 1433-এ কখনো কখনো আপনার একা ফিলিংসও হতে পারে, কোনো কোনো মকর রাশির ক্ষেত্রে যে লোনলি ফিলিং আসতে পারে, যে আমি ভীষণ একা হয়ে পড়ছি, একা লড়াই, একাই করতে হচ্ছে, বাট ইটস ওকে, করতে হলে করব, গাইড করব, লোককে শেখাবো, উপকারে লাগবো, এটাই তো জীবন, এরকম একটা ফিলিংস কিন্তু আপনাদের মধ্যে ডেভেলপ হতে পারে, যে আপনাকে গুরু মাস্টার অবধি নিয়ে যেতে পারে, মাস্টার করাতে পারে, কোনো কাজের, কোনো জবের, কোনো জায়গার আপনাকে মাস্টার করিয়ে দিতে পারে আপনার এই ধরনের চিন্তা ভাবনা। অ্যান্ড লাস্ট থেকে নিই যে এই 1433-এ মহাদেব আপনাদেরকে কি মেসেজ করছেন, 1433-এ মহাদেব আপনাকে কি মেসেজ করছে, 1433-এ মকর রাশির জন্য মহাদেবের কি মেসেজ, 1433-এ মকর রাশির জন্য মহাদেবের কি মেসেজ। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, ও মাই গুডনেস। অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন, বটম অফ দ্য ডেক
ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন। তো দুটোই যদি কার্ড আমি দেখি, তো হেল্পিং হ্যান্ড আমি বললাম না, এই মুহূর্তে আমি বললাম মহাদেবের কার্ড আসার আগে যে আপনার মানসিকতা এটা হবে যে ওকে আই এম লোনলি, আমি একা, বাট আমি গাইড করব, আমি শেখাবো, আমি টিচিং দেবো, আমি লোককে শেখাবো, এরকম কিছু মানসিকতা, যে যে যা বলুক বলুক আমাকে আমার কাজটা করতে হবে, অ্যান্ড সেটা আপনাকে মাস্টার অবধি নিয়ে যাবে, সেটা আপনাকে সেই কাজের মাস্টার করবে, এটা হতে পারে নতুন বছরে। তার সাথে মহাদেব দিল হেল্পিং হ্যান্ড, ইউ আর ফ্রম শিবা। এই হেল্পিং হ্যান্ড, আপনি যে হেল্প করলেন না, আমি মানে যেটা বললাম যে আপনি হেল্প করবেন, লোককে গাইড করবেন, আপনি একা ফিল করতে পারেন বাট আপনি গাইড করবেন, এটাই মহাদেবের ভালো লাগবে, যে ওকে এরা কিছু না দেখেও লোককে গাইড করছে, লোককে হেল্প করছে, যার যেটা হেল্প লাগে তাকে দিচ্ছে, অ্যান্ড সেইখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন শিবার কাছ থেকে। মহাদেব কোনো রিওয়ার্ড, পুরস্কার আপনার জন্য নতুন বছর রেখেছে। সেই পুরস্কারটা কি? বটম অফ দ্য ডেকে ছিল ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন, খুব ভালো ভাগ্য। এই বছরে আপনার ভাগ্যটা চমকাবে, চকচক করবে, মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্যটা চকচক করবে এই বছর, সব মকর রাশির জন্যই। কারণ আপনারা অন্যকে হেল্প করবেন, মহাদেব আপনাকে হেল্প করবে, রিওয়ার্ড দেবে, পুরস্কার দেবে। আর সেই পুরস্কারটা কি? গুড ফরচুন। এর থেকে আর বড় পুরস্কার কী হতে পারে? যে আপনার ভাগ্যটাই ঘুরিয়ে দিল, ভাগ্যটাই ভালো করে দিল, গুড ফরচুন, ভালো ভাগ্যের আশীর্বাদ মহাদেব আপনাকে এই বছর দিল। এবার এই ভাগ্যের জন্য আপনারা কোথায় পৌঁছে যেতে পারেন, সেটা আপনার ডেডিকেশান, আপনার মানে কর্মব্যস্ততা, আপনার কমিউনিকেশান, সব কিছুর উপর নির্ভর করবে। তো এটা ছিল আপনাদের রিডিং। নতুন বছর আপনাদের কেমন যাবে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।